বাংলাদেশ ইতিহাস ও ঐতিহ্য ধারক এবং বাহক বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে নববর্ষ উদযাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার তারাবো পৌরসভার রূপসী কাজীবাড়িতে প্রীতিভোজের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করা হয়। বিজিএমইএ সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শিল্পপতি মিসেস সেলিনা জামান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, যুবদলের কেন্দ্রীয় নেতা মোশাররফ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া সহ আর অনেকে। নববর্ষ উদযাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, নববর্ষের বাংলাদেশ ও বাঙালি জাতির প্রাণের উৎসব। এ সময় তারা আরও বলেন, গণতন্ত্র ফেরাতে বর্তমান সরকারকে আগামী ডিসেম্বরে নির্বাচন দিতে বাধ্য করব। এই আয়োজনের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক পরিবেশে মুক্ত সংস্কৃতি চর্চার দিগন্ত উন্মোচিত হবে বলে আমরা আশা প্রকাশ করছি। সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। আজকে শুধু আমি একটি কথা বলে শেষ করব। বিগত 17 বছর যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, সে আন্দোলন সংগ্রামের চেতনা এবং 5ই আগস্টের চেতনাকে ধারণ করে একটি কথাই বলতে চাই, অবিলম্বে 2025 ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই। যে কোনো মূল্যে আমরা নির্বাচন চাই। 2025 মধ্যে নির্বাচন হতে হবে। এর মধ্যে যত সংস্কার করা দরকার সরকার যেন তাই করে এবং এর মধ্যে নির্বাচন দেয়। যুবদলের পক্ষ থেকে এই দাবি করে এবং সবাই উপস্থিত সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কোন সৈনিকের রক্ত যেন এই রাজপথে রঞ্জিত না হয়। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে হানাহানি, মারামারি, দর্শনের কোন অভিযোগ থাকবে না, ছাত্রদের উপরে অবাধ গুলি চলবে না। আমরা এমন রূপগঞ্জ চাই যে রূপগঞ্জে কোন খুন, মাদক, কোন জালিমের নির্যাতন থাকবে না। পাশে থাকবো ইনশাআল্লাহ। আবারও আপনাদের মাধ্যমে রূপগঞ্জের সমস্ত জনসাধারণকে এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত পর্যায়ের নেতৃবৃন্দদেরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জীবন দিয়েছে, আমরা আরো লড়াই করব, প্রয়োজনে আরো রক্ত দিব, আরো জীবন দিব। কিন্তু যেই লক্ষ্যকে সামনে রেখে এই আন্দোলন আমরা শুরু করেছিলাম, সেই আন্দোলনকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থেকে এই লড়াই চালিয়ে যাব। এই লড়াই চলবে, এই লড়াই চলবে, এই লড়াই চলার জন্য শুরু হয়েছে। এই লড়াই চূড়ান্ত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামবো না। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের ঐক্যবদ্ধ শক্তি পারে সেই অশুভ শক্তিকে পরাজিত করতে। আমাদের ঐক্যই শক্তি। আজকের এই শুভ দিনে আমাদের নেত্রী আমাদের মাঝে নাই, উনি বিরাট লন্ডনের চিকিৎসাধীন আছেন। আমরা তার জন্য শুভকামনা জানাবো। উনি অবিলম্বে সুস্থ হয়ে আমাদের দেশে ফিরে এসে এই জাতিকে, এই দেশকে নেতৃত্ব দিবেন। আমাদের প্রিয় নেতা, আগামী দিনের নেতা তারেক রহমান অবিলম্বে বাংলাদেশে ফিরে এসে এই দেশকে, জাতিকে নেতৃত্ব দিবেন, জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিবেন তথা বাংলাদেশকে নেতৃত্ব দিবেন, সেই প্রত্যাশা করে আজকের মিডিয়ার ভাইদের কাছে আপনাদের মাধ্যমে এই কথা আমি বলতে চাই, আপনারা এই সমাজের দর্পণ। আপনাদের লেখনী, আপনাদের ছবি কথা বলে, আপনাদের ছবির মধ্যে মানুষের চিন্তার প্রতিফলন ঘটে। আপনারা যদি সাহস করে সত্য কথাটি বলেন, সত্য ছবিটি তুলে ধরেন, বাস্তবতার সাথে আপনারা সমস্ত সংবাদ পরিবেশন করেন, তাহলে আমাদের মধ্যে যে ভুল আছে, বিভ্রান্তি আছে, সেই ভুল বিভ্রান্তি কাটার জন্য আপনাদের ভূমিকা অত্যন্ত স্পষ্ট। বিগত আন্দোলনের সাফল্যের মূল জায়গায় আপনারা, এই আন্দোলনে আপনারা অনেক বড় ভূমিকা রেখেছেন। যে আন্দোলনে আপনাদের এই ভূমিকা আন্দোলনকে বেগবান করেছে, এই স্বৈরাচার সরকারের পতনকে ত্বরান্বিত করেছে। তাই আজকে আমার প্রিয় সাংবাদিক ভাইদের কাছে আমি এই কথাই বলবো, আপনারা সাহস করে সত্য কথাটি বলবেন। আপনারা যা ঘটছে তার বাস্তব অবস্থাটি তুলে ধরবেন, সেটাই আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি। আজকে নববর্ষের এই দিনে আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্য আমরা কামনা করছি। যেই পরিবর্তনের জন্য আমরা আজকে লড়াই করছি, সেই পরিবর্তন যেন আমরা সর্বস্তরে আনতে পারি। আমাদের নেতা কর্মীদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা সবাই মিলে আজকে এখানে যেভাবে একত্রিত হয়েছেন, একত্রিত হওয়ার একটি লক্ষ্য, আগামী দিনে আমরা সেই পরাজিত এই স্বৈরাচারকে কোনোভাবেই
রূপগঞ্জে আর মাথা তারা দিয়ে উঠতে দিব না ইনশাল্লাহ। আমরা ঐক্যবদ্ধ থেকে সেই পরাজিত স্বৈরাচারী সরকারের সমস্ত অপকর্মকে প্রতিহত করব। আজকের এই নববর্ষের শুভ দিনে আমাদের এই অঙ্গীকার হোক, আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকব। ঐক্যবদ্ধ থেকে আমরা চূড়ান্ত বিজয় পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। এই কথা বলে আজকে আপনারা যারা এসেছেন আপনাদের প্রত্যেককে আমি আবারও নববর্ষের শুভেচ্ছা জানাবো। কিন্তু যে কোনো ঘটনার মোকাবেলা করার মতো শক্তি সাহস আমাদের থাকতে হবে। সেই শক্তি নিয়ে আমরা আন্দোলন করেছি। আবু সাঈদ মুগ্ধরা যেভাবে জীবন দিয়েছে, আবু সাঈদ মুগ্ধদের সেই রক্তদানের কথা, জীবন দানের কথা মনে রেখে আমরা আগামী দিনে আমাদের এই গণতন্ত্রের লড়াইয়ে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা লড়াই চালিয়ে যাবো। আজকের নববর্ষের এই দিনে সেটা হোক অঙ্গীকার। সে অঙ্গীকার করে আবার রূপগঞ্জের সমস্ত নেতা কর্মীদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকের এই আয়োজনে যারা যারা ভূমিকা রেখেছেন, আয়োজন করেছেন